सुनते हैं जब प्यार आते तो दिए जल उठते हैं मन में जन में और नयन में दिए जल उठते हैं सुनते हैं जब प्यार आते तो दिए जल उठते हैं जन्म तन में और नयन में दिए जल उठते हैं। হ্যালো বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। তোমরা সবাই কেমন আছো বলো? আজকে আমরা খুব ভালো আছি। কাল যেহেতু ছাদে পিকনিক করেছিলাম আর অনেকটা সিঁড়ি নামা ওঠা করেছিলাম, তো একটু গা হাত পায়ে ব্যথা আছে, তো যাই হোক ভালো আছি। তো সকাল থেকে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। দেখো প্রথমেই দেখাচ্ছি ঘর মুছছি। ঘর মোছা হয়ে গেলে একেবারে কাপড় কেচে স্নান করে নেব। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা জানিয়ে চলে এলাম। দেখো বাজারে চলে এসেছি আমরা সোজা। তো রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই শেয়ার করিনি, একেবারে চলে এলাম বোনের সাথে বাজারে। টুকিটাকি কাজগুলো সেরে একেবারে চলে এলাম পরিমলের চাট সেন্টারে। আর এই চাট সেন্টারে এসে না এত আমাদের মনটা ভরে যায় আর এত টেস্টি, তোমাদেরকে কি বলবো। আমাদের যেহেতু সামনেই বাজার আর এই চাট সেন্টার আছেই, তো মাঝে মধ্যেই খেয়ে থাকি, তোমরা তো জানোই। তাহলে বন্ধুরা ব্লগটা আজকে শেষ করছি না, ফিরে আসবো কাল সকালে। তোমরা আমার সাথে থেকো, বাই। ছাদে দাঁড়িয়ে আছি, তো স্নান করে এলাম। এত রোদ লেগে গেল, একটু দাঁড়ালাম আমার ছাওয়াতে, কিছুক্ষণ দাঁড়াবো। তোমাদেরকে তো গুড মর্নিংটাই বলা হয়নি। গুড মর্নিং, তোমার সাথে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে হলো বুধবার, ঠিক আছে। তো স্নান করে নিয়েছি সকালবেলাতে কাজ সেরে এখন, আর এখন বাজে 11টা। ভাত বসিয়ে দিয়েছি একেবারে, তারপর ছাদে এলাম। আর চান করে ভাত বসাতে গিয়ে এতটাই শীত লেগে গেল, তো হাওয়া নেই, ভালো আছে। আর রোদটা গায়ে প্রচণ্ড পরিমাণে লাগছে। কিছুক্ষণ দাঁড়াবো, চলে যাব, কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাব। ভালো লাগে রোদটা শীতের দিনে, ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমাদের ছাদের পিকনিকটা কেমন লাগলো? ছাদে সেদিন রোদ ছিল, সেদিন নেওয়া যাচ্ছিল, আজকে তো একদম নেওয়া যাচ্ছে না, এত রোদ। এবার তো গরম পড়বে আস্তে আস্তে। তো চলো রান্নাবান্না সারবো। বাজার পাঠিয়েছিলাম সকালবেলাতে, বাজার পাঠিয়েছিলাম। তারপর কত গাড়ি দেখো রাস্তায়। সকালবেলায় বাজার পাঠিয়েছিলাম, তো আজকে নিয়ে এসেছে পেঁয়াজ, মূলো, সিম আর দুটো কামরাঙা নিয়ে এসেছে। তিনটে কামরাঙা। তো কামরাঙাটা ভাবছি মাখাবো। এই সমস্তই তো শীতের সবজি। আবার নিয়ে এসেছে বাঁধাকপি। বাঁধাকপিটা আজকে করবো না, আজকে বেগুন তরকারি করবো। বেগুন, গাজর, মূলো দিয়ে একটা তরকারি করবো, সিম দিয়ে। তো চলো রান্নাবান্নাগুলো সারি। এই ঠান্ডায় না ভালো লাগছে না নিচেতে, জানো এত ঠান্ডা না। ছাদকে এলেও রোদে থাকা যাচ্ছে না। তো আমি দেখো গামছাটা এখানে শুকিয়ে নিয়ে নিলাম, মেলে দিয়েছিলাম, শুকিয়েও গেছে, এত রোদ। তো চলো রোদে একটু দাঁড়াই, তারপর চলে যাবো রান্নাবান্না সারবো। কাল গেছিলাম মায়ের বাড়ি বিকালে। কাল বোনকে নিয়ে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে একটা জিনিস আমি নিয়ে এসেছি, তোমাদেরকে কাল শেয়ার করিনি সেটা। বাজার থেকে কী নিয়ে এসেছিলাম সেটা শেয়ার করা হয়নি। তো চলো বাজার থেকে কী নিয়ে এসেছি দেখাবো। আমার পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি, পছন্দের, তো আমার ভীষণ ভালো লেগেছে জিনিসটা, চলো দেখাবো। আর আমি কয়েকদিন আগে তো একটা সোয়েটার আনলাম, তখন খোঁজ করেছিলাম, পেলাম না, আবার এসেছে, তো নিয়ে চলে এসেছি, দেখাবো তোমাদের। পরিবেশ ভালোই লাগছে। স্নান করেছি মনে হচ্ছে না, তাই না? স্নান করে নিয়েছি আমি। তো দেখো কত পরিমাণে রোদ দিয়েছে। প্রচণ্ড রোদ। ওই দেখো রাস্তা, দেখতে পাচ্ছ? স্কুল খুলে গেছে,
মনার বই দেবে, কালকে গিয়েছিল, আজ মনার শরীর খারাপ, আজকে যায়নি স্কুলে, তো বই দেবে কালকে হয়তো। আর 5 তারিখ থেকে ভর্তি চলবে 5 থেকে, তো আমাদের নন্দিনীকে ভর্তি করা হবে, 5 উঠবে। তো চলো, প্রচণ্ড রোদ লাগছে, নিচে যাই। এখানটা ফ্যানটা কেন চলছে বলো তো? এখানে কি চলছে বলো তো? ফ্যান। তো এটা ব্যাংক, ঠিক আছে, ব্যাংক, ওই ব্যাংকে রান্না চলছে, তো ওই জন্য ফ্যানটা চলছে। কত আওয়াজ বলো। চলো, এটা খুলে রেখে দিলে কি হবে বলো তো? ধুলো আসবে, ওই জন্য আমি লাগিয়ে দিতেই পছন্দ করি। আর আমি ধুলো না একদম পছন্দ করি না, ধুলোটা আমার একদম অপছন্দের একটা জিনিস। তো এগুলো একটু ইগনোর করো, রেখেছি আমার, যেহেতু ঘরটা ছোটো, এখানে রেখেছি দরকারি জিনিস, তাক, এগুলো আমার দরকার লাগবে। তো এই সমস্ত আমার এখানে আছেই সিঁড়ি ঘরে। চলে এলাম গা গরম করে। তো চলো, আজকে রান্নাবান্না কি করি বললাম তো, বেগুন তরকারি করব, স্যালাড কেটেছি, আর দেখা যাক ডিমের কারি যদি করি। তো চলো, গামছাটা রেখে দিই, শুকিয়েই গেল, এত রোদ দিয়েছে। আর নন্দিনী গেছে খেলা করতে একটু বান্ধবীর সাথে, চলে আসবে একটু পর, স্নান করবে। এই শীতের দিনে কেমন রোগা রোগা দেখাচ্ছে, তাই না বলো? বাগানে যে ফুল গাছগুলো বসিয়েছিলাম না, সেগুলো লেগে গেছে, পরে দেখাবো তোমাদেরকে। বাগানে খুব সুন্দর রোদ দিয়েছে আজকে, এখন এই মুহূর্তে, একটু পরেই চলে যাবে রোদটা। তো চলো রান্না বান্না সারি। দেখো মা, আমার চুলটা কত সিল্কি হয়ে গেছে। দেখি, ঠিকই লাগছে। দেখো, স্নান করে এখন ঠাকুর পুজো করছে, আর এদিকে আমি একটু ডিম কষা করছি। তো ডিম কষা করে দিলাম আজকে, আর বেগুনের তরকারি, দারুণ দেখাচ্ছে বলো। তো চলো, তোমাদের বেগুনের তরকারিটা একবার দেখাই। এই দেখো বেগুনের তরকারিটা, কালারটা দারুণ হয়েছে। এই দেখো, মেয়ে স্নান করেছে, তারপর করছে এখন পুজো। তো ও এখন পুজোর দায়িত্ব নিয়েছে, তো পুজোটা ওই করছে এখন। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি করেছি বলো তো? বললাম বেগুন তরকারি আর ডিমের কারি। তো চলো, বেগুন তরকারিটা দেখাই, ডিমের কারিটা দেখাই কেমন হয়েছে, ঠিক আছে? চলো, সাথে থাকো, খাওয়া দাওয়া করি। এখন রোদ দিয়েছে প্রচণ্ড আজকে, এখন বাজে প্রায় 1:30, প্রায় 1টা, এখন বাজে প্রায় 1টা। তো চলো, একটু পর আবার ফিরে আসছি, ঠিক আছে? মেয়ে পুজো করুক, খাওয়া দাওয়া করি তারপর। আর ওই দেখো, আমার বরমশাই গাছে জল দিচ্ছে, দেখতে পাচ্ছ কি জানি না, দেখো ফোকাস করছে না ফোনটা আমার। ওই দেখো, দেখতে পাচ্ছ, গাছে জল দিচ্ছে, স্নান করেছে। তো সবারই স্নান কমপ্লিট, গাছে জলটা দেওয়ার পর তারপর খাওয়া দাওয়া করবে। আমার ডিমের কারিটা হয়ে গেলে হয়ে গেল, করবো খাওয়া দাওয়া। বন্ধুরা, একটু কামড়া মাখা করেছিলাম কাল, তো এটা একটু খাবো ভাতের সাথে। আর সবারই খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো এখানে। তো চলো খেয়ে নিই। আর কামড়া মাখাটা দারুণ। কি খাচ্ছ গো? কামড়া খাচ্ছি। খাও দাও টেস্টি। এই বাবরে, হ্যাঁ কেমন টেস্ট বন্ধুরা? কামড়া খাচ্ছি, দাও লাগে, মাথাটা পুরো ঘুরে যাচ্ছে। কামড়া খাচ্ছ? কামড়া পুরো ঘুরা দাও। অনেক জায়গায় এটাকে স্টার ফ্রুটও বলে। আমি মাখিয়েছি কামড়া। আমার এই ভিডিও দেখতে হলে অবশ্যই এই বিষয়ে চোখ রাখবে, দেখতে পেয়ে যাবে কিভাবে মাখিয়েছি আমি। তো দেখো বাবুর সাথে আরেকটা খাও। কেমন ঘুরা? হ্যাঁ খুব পছন্দ, টক মিষ্টি ভালো লাগছে খেতে। তো আমার বাটা নিয়ে এসেছিল কামড়া না, তাই আজকে মাখিয়েছি আর খাচ্ছি। দারুণ টক। তাহলে বন্ধুরা, কামড়া খেতে খেতে আজকে ব্লগটা আমরা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক করে দিও ভালো লাগলে। তো চলো, আজকের মতন টাটা, বাই।